সন্তানের জন্য দোয়া। মহিলারা তো সন্তানের লাগে কত ডাক্তারের কাছে যায়, হিজ্ঞের বীর্য পরীক্ষা করায়, হিজ্ঞের বীর্য পরীক্ষা করায়, বেজ্জিতের আশ্বাস সীমা। মানে ডাক্তারের কাছে যাই যেন ফারনা দিয়ে মেয়ের একটা খোদা কইয়া লাগবে, ডাক্তার সাহেব আহা রে জীবন রে, পাগল হয়ে যায়। শেষ মাস যাইতে যাইতে আব্বার কাছে পর্যন্ত যায়, ল্যাংডা আব্বার কাছে, অনেক বন্ডর কাছে পর্যন্ত যায়, কাকা এক রায় তাঙ্গুই না থান লাগবো। নাউজুবিল্লাহ কহ বেটা। আগে এক ক্লাস ফোর বেগমগঞ্জ কুত্তুর নিয়ে আসেনি, হিতি কোগা বিয়া ভাই হাত গিয়া, হিতি জামাই কোগা, জামাই যে গেছে কোকে অকই, কনসেপ্ট তো একটাতে হয়েছে, মজা যাতে জনে করছে। আচ্ছা যাক, হিতি কোনোদিন মাজারও গেছিনি, কুত্তুর নি কোনোদিন কইছিনি বাবা তুমি আমার 14 গোষ্ঠীর কুত্তার বাচ্চার আব্বারে, এবারের কার্তিক মাসে আমার 7টা কুত্তার বাচ্চা দিও গো। যদি 7টা হোম ডেলিভারি হয়, ও 3 নম্বরটা যদি আটকে তুমি সিজার করাই দিও রে, তুমি আমার 14 গোষ্ঠীর কুত্তার বাচ্চা রে। কুত্তা তুলো তো তুই নিচের খেলা শিখেছিস, কুত্তা হরে ভাইবে তুই বড় সোয়ানে, কথা ঠিক কিনা? আল্লাহ জাল্লা শানু শিখিয়ে দিয়েছেন বান্দা বান্দিরা রে, সন্তান আমার কাছে চা, বলো রব্বি ইন্নী ওয়াহানাল আজমু মিন্নী ওয়াস্তাআলার রাসু শাইবা ওয়ালাম আকুন বিদুআইকা রব্বি শাকিয়া। জাকারিয়া আলাইহিস সালামের দোয়া। কয় আল্লাহ কোনদিন আপনার কাছে কোনো কিছু চাই, কোনদিন ফেরত যাই না, আপনি আমারে দিছেন আল্লাহ। অন বুড়ো হয়ে গেছি, আজকারা হয়ে গেছি, আড্ডি উড্ডি মেয়ে হয়ে গেছে, অন বুঝি দোয়া কবলা নজিবিল আমিন একদিন আইছে, উনি রই দোয়াইতে আছে মোহাম্মদপুর বান্দুয়ারে বইবে, ওনার ওয়াইফ এখানে বইবে রই দোয়ার, জিবিল আমিন আয় কবুর মিষ্টি লর কামাইয়ে গিয়ে দেবো আল্লাহ ওকিতে কয় আন্নের বেলে ওলাও কব বাবা শরণ বেইয়া হিয়া। ও জিব্রাইল রে, আমার জাকারিয়া রে, ইয়াহিয়া আলাইহিস সালামের শুভ সংবাদ দাও। উনি টাকা আনবো কত, হোলার নামও আয় রায় দিছে, হোলা নয় সাম্মাহু ইয়াহিয়া, হোলার নাম রাখছে আল্লাহ কি ইয়াহিয়া, ইব্রাহিম, মুসা, ইউসুফ, কত সুন্দর সুন্দর নাম রাখছে আল্লাহ। 25 কার কয়েকার, এই 25 কার নাম আমার মোহাব্বতপুরে নাই রে, নাই। এন আছে বাপ্পারাজ, সমুন্যা, সাগরিয়া, আকাশ্যা ডাকাত, টুটুল্লা সিটার, যে তালের নাম হে তালের কাম, ঠিক নেই? ফিঙ্কু, আগো ফিঙ্কু, নদী, বন্যা, পাপিয়া, পফি, মনি, হ্যাঁ মনির লগে পর অর্শিকারি আছে, কত সুন্দর তার সুন্নত তরিকার নাম, নিজে বানালেছে পরিমণি, মা কথা কয় না, আসল নামটা খুব সুন্দর নাম, ইসলামী ফ্যামিলির মানুষ তো। হায় হায় রে, তোরা কেমনে রে এরকম? আর আমার ইলিয়াস ভাইয়ের নাম দেখছো তো, ইলিয়াস কাঞ্চন, আমার প্রিয় মানুষ, মা বাপে কত স্নেহ ভালোবাসা দিয়ে নবীর নামে রাখছি ইলিয়াস আলাইহিস সালাম, আল্লাহু আকবার। তো তাইলে এখন বুঝা গেল কে ফোলা দেখে, ওনার ওয়াইফে শুভ সংবাদ উনি এলাইছে, আল্লাহদের শুভ সংবাদ দেবনি, মুখে কাপড় দিয়ে এলাইছে, কোহমারি কি বেয়ার তিপ্পা কথা, আয়াস করাবে কিছু, ওলা কেন হইব, কনসেপ্ট কেন করবো, সিজার কেন করবো, হয়তো শেষ। আল্লাহ কয় পাগলামি লড়াইও না, আমি আল্লাহ চাইলে বুড়া বয়সে দিতে পারি। কার কাছে চাইবেন? ইজা সালতা ফাসআলিল্লাহ, তোর যা যা দরকার, যখন তোর দরকার মহান রবের কাছে চা। আল্লাহ আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রবের দিকে শুধু তাকাইলো, আল্লাহ তোমার আন্দোলন করি এখন আমারও জ্বালাই আলা। আল্লাহ জাল্লা শানু ডাইরেক্ট ওয়্যারলেসটা টান দিয়ে গেলো, আগুনের ফোন করলো বেগমগঞ্জ ফায়ার স্টেশন, ফায়ার স্টেশনে ফোন না করে ডাইরেক্ট আগুনের ফোন করলো, হ্যালো আগুন, হ্যালো পাইজামিলা আসতে
কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যাও। হয়েছে কি না? মানে দিব্যি চেয়ারে বসে রয়েছে, স্বর্ণের চেয়ারে। নমরুজ্জ সোরা কি রে, আগুন জ্বালাইতে পারস না? বান্দির পুঁতে দিকে আয়, তোরে সবস কালামু জ্বালাই, বিড়ি বানালাম ডারে। আগুন কার কথা শোনে? কিন্তু আমার কিছু সোনা বন্ধুরা আগুন পূজা করে। আল্লাহ কয় ইন্নাকুম আসনামাকুম, তোমারে তো জ্বালাবো, তোমার মূর্তিরে পর্যন্ত জ্বালামো। আগুন বানাইলাম আমি, তুমি আগুনের পূজা করো। বিপদ আপদ থেকে, মুসিবত থেকে উদ্ধার করি আমি, তুমি লোকনাথ বাবার পূজা করো। লোকনাথের মাটি দিয়ে ভাবে বানায়, লোকনাথ হুজুরের বইয়ে রেখছেন না, নৌকা একটাই লম্বা, লেখা আছে রনে বনে জোফে জঙ্গলে, যেখানে বিপদে পড়িবে মুসিবতে পড়িবে, তুমি আমাকে আমার নাম স্মরণ করিবে, জিকির করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা হযরত লোকনাথ হুজুর। ওই আমার সোনা বন্ধুরা বুঝলো না রে, বিপদ থেকে উদ্ধার করে কে? আগুন থেকে উদ্ধার করে কে? যখন শীতে খোলায় পড়ে রে, ইবলিস কত খুশি হয়। আমি যে আল্লাহর টেবিলে থাবড় দিছি, সার্থক আমার জীবন। এর নীলা উবাহুম আজিমাইন, আমি যে আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিচ্ছি, আল্লাহ আদমের ফোলা মাইয়ারা কেমনে জান্নাতে যায় আমি দেখি লই, আমি তাদেরকে পথভ্রষ্ট করে ছাড়বো। সারা জিন্দিগিতে তো পথভ্রষ্ট করলো, শেষমাস শীতে খোলা আগুন জ্বালাইয়ে দিছে। আর ইসলাম শিখেছে তারে দুলার মতো সাজাইয়া দাও, মহিলা মারা গেলে তারে দুলহানের মতো সাজাইয়া আমি আল্লাহর কাছে পৌঁছাইয়া দাও। আমি আল্লাহ তার লাশ অক্ষত রাখবো যদি সে আল্লাহওয়ালা হয়, আর যদি সাময়িক দৃষ্টয় হয় আবার আমি পরকালে তাকে সুন্দর করে নূরের চেহারা দিয়ে আমি তাকে উঠাবো, মহিলাকে পুরুষকে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আমরা মূর্তি বিশ্বাস করিনি? দুর্গা 10 দিক থেকে দুর্গা নাশ করে, দুর্গতি নাশ করে। তো বিপদ যদি কোনাকুনি আইয়ে, তা আত্মীয় তো হ্যান্ডে দিকে মারবনি, আত তো কিছু হাঁকতে হয়। যে খোদা নিজের পাশা দিয়ে বাস না ভরে দিলে খোদায় খাড়াইতে পারে না। এ খোদা আমার কিতা খাড়াইব, কিতা আমার করবে, এটা আমার জানা হয়ে গেছে। এটা আমার প্রিয় ভাই বোনদেরকে ক্রিটিসাইজ করতেছি না, তাদের ধাক্কা দিচ্ছি, তাদের কলবের চোখ যাতে খুলে যায়। আল্লাহ আমার প্রিয় হিন্দু ভাই বোনদেরকে ইমানের জন্য তুমি কবুল করো। ইন্দোনেশিয়া গেলাম অক্টোবর 10 তারিখে, 2-3টা মন্দিরে পূজা টুজা গেলাম আর কি, বইলাম কি করে আমার বাইরে। আমি বিদেশি পর্যটক হিসাবে গেলাম, তবু যেন যাইলে না আর কাফের বানালামি। দেখছো তো আফসারি আঙ্গ হইসা মিয়া মন্দিরে পূজাত বইছে। আমি গেছি সাইয়ের আর কি করছে সে ঘটনা কেমনে খেলা 15-20 গিয়া করতরে বিভিন্ন মিউজিক বাজায়, কারো হাতে মাসের তার লাডির কোন ছিল, লাডির মধ্যে বাড়িতে টান টান, কেউ ফ্যালেট ফিডে, কেউ হারমোনি, কেউ ডোল ফিডাতে কুলজানা লড়ি ওড়ে। আর সুর কিভাবে ইয়ে হা 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 মাকড় সে ফিডা দেখ কলজাটা এমনি দিয়ে উঠে। আমি এবার পূজা টুজা করি বাহার হইলাম, কান্লা মেরি আকাশের দিকে চাই, মাবুদ রে এই মানুষটি পুরুষ মহিলাটি কেমনে তুমি জাহান্নামের আগুনে নিবে রে আল্লাহ, তোমার বুঝি মায়া লাগে না? তুমি তাদেরকে মহব্বত করে ইমানের জন্য কলবটা তৈরি করে দাও না আল্লাহ। আমি দোয়া করছি তাদের জন্য, এছাড়া তো আমার আর কোনো শক্তি। এই যে আমার হিন্দু ভাইয়েরা পূজা পার্বণ করে, মানুষদের দিকে তাকাইয়া আমি ওই কল্পনার সাগরে ভেসে যাই। ইসলাম যদি সত্য হয়ে যায়, উপায় আছে তাদের? ছেলে মেয়ের জন্য কত কষ্ট করে, কেমন ভয়াবহ দিন আসবে। আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ছেলে মেয়ে সব একসাথে জাহান্নামের দিকে যান। কি ভয়াবহ অবস্থা, ঠিক কি না? সন্তানও জাহান্নামের আগুনে আল্লাহ ফেলে দিবেন। যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম।
ফেলে দিয়ে ফেরেশতারা ধাক্কা দিকে তুমি না সম্মানিত ছিলে, হান্দাও জাহান্নামে। তার 2 মিনিট সময় নষ্ট করে মূল আলোচনা ফিরে যাচ্ছি আমি ইনশাল্লাহ। আমি লাকসাম শরীফে ওয়াজ করি 3টা বাজে গেলাম। আমার বাসার পাশে মন্দির, সাময়িক মণ্ডপ আর কি, পূজা চলছে। সুন্দর একটা সুর ভেসে আসলো, আমাকে মোহিত করলো সুরটা। দেখলাম যে কান লাগাইয়া আমার বউ পাশের রোমো, রোমো উনিয়ের কম্বলের ভিতরে থাই। গানের কথামালাটা ঠিক এমন ছিল, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে ছাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। রাত 3টা বাজে, নীরব নিথর এই সুরটা হৃদয়ে কেমন দাগ কাটে, ঠিক কিনা? হ্যাঁ, খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরি। খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরি। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। কি সুন্দর কথা, শেষ কলিটা আরো চমৎকার। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে। প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা সুতে নাই। This body is eroded body brother hoyarier garib. Cremation will be the last bed you will be see. The birds will run away with their hawks, and living bird will fly away and will not be caught. If you die at night in the morning, we say die still, and all your thieves we say. Everyone we say son and daughter. This body is no longer tasing. This body is eroded body brother. হয়ারির গরি। কি সুন্দর কথা বলা। আমি ইংরেজিরও বাংলার মতো করে গেলেছি। ইংরেজি লিরিক কিন্তু ইচ্ছা না, যে তালের ভাষা, যে ইচ্ছা মানুষ, হে ইচ্ছা ভাষা। হ্যাঁ ওয়াকা ওয়াকা ওয়াকাইয়া। আর আমাদের বাংলা ভাষা দেখছিস কি মজা। আমিন ক পুরা বাংলার লোক ইংরেজির হতো আলাসি। সোজা কথা, বাংলা লিরিক যে ইচ্ছা ইংরেজি লিরিক হেচ্ছা বানা দিছি, শুধু আর গ্যারেজে আনি তো, আর গ্যারেজে আনলে সব বাংলা বানালাম তো। তোর বেটা ইংরেজি ট্রান্সলেশন করি সুর এটার মতো মারে দিছি। গুগল শরীফের দিকে গেলাম রাচ্চা হুতি হুতি। গুগল হুজুর কেমন আছেন? আফসারি ভাই অনেক ভালো আছি। কি চাই? গানটা লিখে দিলাম, সুর ভেসে আসতেছে, এ দেহ পচা দেহ। ও ইজ দিস সং লিরিক্স? সুন্দর করে গুগল ম্যাডামে বয়স দিগো ভাই, এই না
কলকাতার এক শিল্পী কি সুন্দরভাবে গাচ্ছে মন্দিরে। আমরা বলি নবী ওলি শহীদদের হাফেজদের দেহ পৌঁছে না, এগুলো অক্ষত থাকে। নবীজি বলছেন ইন্নাল্লাহ হাররামা আলাল আরদে তাকুলা আজসাদাল আম্বিয়া। নবী রাসূল শহীদদের এই দেহকে মাটির জন্য আল্লাহ হারাম করেছেন, মাটি খেতে পারে না। আবার কোনো রকম যদি আমাদের মতো পাপীরা যদি সামান্য দৃষ্ট হয়ে যায়, আবার পরকালে নূরের ছবি দিয়ে নূর দিয়ে আল্লাহ আমাদেরকে আবার বেনেক বানায়ে জান্নাতের দিকে পৌঁছাই দিবেন, সে ঘোষণা আল্লাহ দিচ্ছেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আমার বন্ধুরা বুঝলো না, চাইতে হবে কার কাছে? ইব্রাহিম খলিলুল্লাহর ডাইরেক্ট অগ্নিকুণ্ড থেকে আল্লাহ বাঁচাইলেছে। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পারো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না। ও নামের তুলনা হবে না, হবে না। তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার। সন্তান কার কাছে চাইবেন? আম্মাজিরা অন্যদের কাছে চাইলে তো ইমান হারা হয়ে যাবেন। ইব্রাহিম খলিলুল্লাহ পুত্র কইতে কইতে বিয়ে করতে করতে দুইজনে করে গেলিস কয় হাত 90 বছর হয়ে গেছে, বুড়িগার হলা নাই। একদিন সে বইলামি নাই হুজুর কামে গেছে। ও কিথা পরে ইসমাইল ইসমাইল দিব দিব মিষ্টি খাবার। ফেরেশতারা কি মিষ্টি খায়নি? হ্যাঁ, এত করে বুঝে পার লাগবে। ঘুমাইয়ের কা কোদার কাটা রে। ও ফিটি করন লাগবে। রেডি? দুই হাত দে। রেডি? আজ এগুলো উঠবে, উঠি যাবো, দরকার নাই সব ছাত্র। রেডি? ভাই জান দিছি না। রেডি? বুড়িকে হাত উঠাও, এনে দাও, সোজা হও। রেডি? রেডি? পাশে মার গাড়ি বইতে করবে দিলি গা এ সোজা মারতে গেছি। আজ হচ্ছে সায়েন্স স্যারমেন্ট মারে দিছি মার। আবার সোজা হও, সোজা। রেডি? রেডি? মার। 20 লাখ টাকা খরচ হয়েছে মাহফিল ইয়ানো এই ক্লাস আয়োজন করতে। তোর বাগে কত হাজার টাকা পড়ছে? তুই এনে ঘুম যাস দে, তুই উড়ি যাগই এন ঘুমের ক্লাস নয় রে। তুই যাগই, আমরা ক্যামেরারও আজও নাইও। সকাল হইবার আগে আগে 10 কোটি লোক ক্যামেরার মাধ্যমে আমাদের লেকচার শুনবে, ঠিক না? কথা মনোযোগ সহকারে শুন। ও আজ এখনো 2% করি নাই, এখনো তোদেরকে সিস্টেম করতেছি আর কি। আজকে আমি ওয়াজের দিকে ঢুকবো ইনশাল্লাহ। আমিন করে। তাহলে কার কাছে চাইবেন? আরো জোরে। বিশ্ব সুন্দরী বউ দিছে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মা সায়রা। এই সায়রা আলাইহিস সালামের বংশধর কিন্তু ইহুদিরা। কি তোকে বাংলাদেশের মহিলারা বেড়া সারা ওয়ার্ল্ড ঘুরি দেখলাম, মনে হয় যেন জান্নাতের হুর চলিয়েছে। কি সুন্দর মহিলা রে, আকাশের চাঁদ ফেল। ভিডিওতে যে ইচ্ছা দেশ ফেসবুকে, এটার তো আরো কয়েকশো গুণ সুন্দর। লাল পাপড়ির মতো ঠোঁট, চোখ মনে হয় যেন কে ডিজাইন করে রাখছে। পুরাটা দেহে কোনো বিচির দাগ নাই, এত সুন্দর নূরের মতো শরীর। ওই আম্মা সায়রা আলাইহিস সালামের। সারা পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মহিলা আইব সব মহিলার তোগো ফিঙ্কু শারমিনের ডক বোতল ভরি রাখস, এক বোতল হইব। আর সারা শুধু সায়রা আলাইহিস সালামের ডক এক পাল্লা রাখলে আমার আম্মা সায়রা আলাইহিস সালামের ডক বেশি। এই জন্য ইহুদিদের ডক বেশি। এগুলো নবীর বংশের ফল আত দিন গুণে আল্লাহর গজব হচ্ছে। খাচ্ছতে কি হচ্ছে? খাচ্ছতে আল্লাহর গজব হচ্ছে। এগুলো নষ্ট। কিয়ামত পর্যন্ত শুধু এটি দৌড়াইব, খালি মার খাইব। তাকর রাষ্ট্র নাই। নবীর যেদিন মদিনা তৈবা হত্যা করতে গেছে, এই নবী যেদিন তাকরে এই খায়বারে বার করে দিছে, বনু কুরাইজারে বার করে দিছে, খায়বারে বার করছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া বার করছে। এইভাবে তারা বাহারের ভিতরে আছে। পৃথিবীতে তাদের কোনো রাষ্ট্র কি কারণে?
নবীদের সাথে বেয়াদবি করার কারণে। এই জন্য তাবলিগে দিন, একামতে দিন, সম্মানিত পীর মাশায়েখ, ওলামায়ে হক্কানি রব্বানি, মুয়াজ্জিন, খতিব, খাদেম, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করিস না। করলে তোর নসিবে দুর্গতি আছে। কি আছে? কি আছে? আয় আবার। তাইলে আমরা কি করব? দোয়া করব। কি করব? এখন দোয়া কবুলের শর্ত 14টা, দোয়া কবুলের বাধা 4টা। এটাই আমার কিতাবের 68 নম্বর পৃষ্ঠা পাইবে। দোয়া কবুল হয় 15টা সময়ে, 14 অবস্থা দোয়া কবুল হয়, 11টি স্থানে দোয়া কবুল হয়। কোথায় কোথায়? এটা আমার কিতাবের 72 নম্বর পৃষ্ঠা আছে। যেসব পরিস্থিতিতে দোয়া কবুল হয়, 8টা পরিস্থিতিতে কবুল হয়, 73 নম্বর পৃষ্ঠা আছে। বদদোয়ার মাহফিল, আঙ্গুজুর তো খালি হইসা খায় দোয়া করে, এ হুজুরের সমস্যা হলো এই জায়গায়। পয়সা দিলে সব জায়েজ, দোয়া করে ওই আল্লাহ ও আঙ্গ এমপি রে হমানে ভোট ছুরি করিবার তৌফিক দিয়ে নে গো হমানে খালি দোয়া করে। আমি সম্মানিত ওলামায়ে কেরামদেরকে বলবো, বদদোয়ার তাফসির মাহফিল করবে। নবীজি বদদোয়ার মাহফিল, তাফসির মাহফিল করছে। ওই নবীর কারি সাহাবিদেরকে বক্তার করে মারি গেলেছে ফাঁসি দি কোবাই 70 জন সাহাবিরে রেল জাকওয়ানের এরা মারি গেলেছে। নবী সাহাবিদের করে লই মসজিদে নববীতে দোয়া করছে সালাসিনা সাবাহান, 30 সকালবেলা তাহাজ্জুদের সময় বদদোয়ার মাহফিল। ফাদাআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসিনা সাবাহান আলা রাইলিন ওয়া জাকওয়ানা ওয়া বানি লাহিয়ান ওয়া বানি ওয়াসাইয়াতাল্লাযিনা আসাউল্লাহ ওয়া রাসূলাহু, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। তারপরে পৃষ্ঠা নম্বর 82, তারপরে কিতাবু গজওয়াতির রাজি আল হাদিস 91 নম্বর হাদিস, বেদায়া ওয়ান নেহায়া 2য় খণ্ড 212 নম্বর পৃষ্ঠা এই হাদিস পাবেন। নবী 30 দিন বদদোয়ার তাফসির মাহফিল করছে। কয়দিন? আর আঙ্গ এই বাংলাদেশের ইমামগুন, খতিবগুন, ফির সাহেবগুন, তাবলিগি দিনের বাইরা কদিন বদদোয়ার তাফসির মাহফিল করছে? সাহাবায়ে কেরামের হলো ডাইরেক্ট মসজিদে নববীতে ডাইরেক্ট তাফসির মাহফিল, তসবিহ তাহলিল পড়ি, নামাজ পড়ি আল্লাহর কাছে ডাইরেক্ট। সাহাবীরা কয় আমিন। আমি এভাবে জুমা পড়াইতাম, তে আমি এভাবে দোয়া করতাম, বদদোয়া করতাম। আল্লাহুম্মা খুজহুম, নাম মনে মনে লইতাম এরি ন, তারা কোবাইব আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবাম মিন কিলাবিকা। হইলে কইতাম আল্লাহুম্মা খুজহুম, আজ যত করে একটা গোমর ফাঁক করে দিই, আরবিতে দোয়া আর কি। আল্লাহ এডিরে ধরেন, আপনি এডিরে অ্যারেস্ট করেন, ন কনমি হার করবেন করেন। আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবাম মিন কিলাবিকা, আল্লাহ আপনার গজবের যে কুত্তা আছে না, কুত্তা দিয়ে তাকে সরাই দেন, তাকে ধরেন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযুবিকা মিন শুরুরিহিম, আল্লাহ তারা যে আঙ্গরের ষড়যন্ত্র করে, মামলা হামলা করে, ক্রস ফায়ার দেয়, এই ক্রস ফায়ার মামলা হামলা এটি তাগো ঘেড়ির মধ্যে মারেনও মারেন। এইভাবে দোয়া করা সুন্নাত। হোসেনরা দিলে তাহলে আনুরে যখন জবাই করে উনি দোয়া করছে আল্লাহুম্মা খুজহুম আল্লাহুম্মা আসিম আদাদা, তারপরে ওয়া দাম্মির হুম বাদাদা, আল্লাহ তাগরে গনি গনি রাখেন আর তাগরে আপনি খুব নির্মমভাবে ধ্বংস করেন। দোয়া কবুল হয়েছিল, ওনার একটা খুনিও বাঁচে নাই। তাহলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনারা বদদোয়াও দিবেন যারা আমার মুসলিম মিল্লারে কষ্ট দিতেছে। আমি দিই সোজা কথা। আগে দোয়াও করি, আল্লাহ তাদেরকে যদি আপনার এলেমে হেদায়েত লিখা থাকে হেদায়েত করেন, দয়া করেন। যদি আপনার এলেমে আপনি তো জানেন হেদায়েত হইতো না, ধরেন আল্লাহুম্মা খুজহুম আল্লাহুম্মা খুজহুম আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবাম মিন কিলাবিকা ইয়া আল্লাহ আল্লাহুম্মা শাত্তিস শামলাহুম ওয়া মাজ্জিক জামাআহুম, আল্লাহ তাগরে কামড়ায়, কুত্তা দিক কামড়ায়, আপনার ফেরেশতার করে দিক কামড়ায়, সোলাই বলে শেষ করি এলাম, তাদের রাষ্ট্র তছনছ করি এলাম। লস অ্যাঞ্জেলস দেখছি পরশু শেষ, ঠিক কিনা? এই ফিলিস্তিনের আমার বাইগরে হত্যা করিবার যে বলিউড তারকা, হেতে যা করছে, হেতের বাড়ি জলি ছাই। এ পৃথিবীর সভ্যতার প্রাণকেন্দ্র লস অ্যাঞ্জেলস, দাবানল, কে আগুন লাগাইছে? আল্লাহর গজবের আগুন। তারা যেরকম সারা পৃথিবীতে আগুন লাগাই দিছে, যুদ্ধের আগুন। আল্লাহ তাদের দক্ষিণ অংশে কি বরফ, উত্তর অংশ তাগরে আগুন লাগাই দিয়ে শেষ করছে। আগুন আজ দেখলাম যে আরো বেশি জ্বলে। তাহলে বদদোয়া কবুল হয়নি? বদদোয়া কবুল হয়নি? নবীজি বলছে মজলুমের কাছে, আল্লাহর মাঝে আর মজলুমের মাঝে কোনো ফাঁক নাই।
ডাইরেক্ট কোনো ফিএস নাই, সরাসরি আল্লাহ দোয়া কবুল করি এলাই। আসুন আপনারা আপনাকে হলাম আল্লাহ দোয়া করছেন নি। মাদ্রাসাত হেফজ মাদ্রাসাত দিয়ে লেছে মা, স্বামী বিদেশ, ওটা আজাব মনে করি আল্লাহ ওলারে দিয়ে লেছে হেফজ মাদ্রাসা। ওলাগারে কলজের মধ্যে না রাখবেন, বাসা কাছাকাছি রাখবেন, বৈকালবেলা কুদুর খেলবো। আর উদ্গে হেফজ মাদ্রাসা ধরে বিয়ালবেলা সাইকেল চালায়, আয় আস্তে আস্তে চুরি করি চাই, কি সুন্দর যে লাগে রে। একজনে চালায়, তিনজনে ঠেলে। আইকো আব্বা যা হরস কিতা করে আজ জিজ্ঞাই না ডরে মার। এখন একটা খেলার বয়স। এ শাহিনেরা ছোটবেলা কত দুষ্টামি করছে, মা বাবারা কোনোদিন দোয়া করে না। অনেক মা আছে ফরকিয়া, ওলানারে গত্ত বার করে দিই, জামাই তো টিয়া আনি খায় 20,000 হেতি পিকনিক করে। হেতি কি করে সবাই না, বাংলাদেশে না বহির্বিশ্বে আছে। সব সময় চোখের পানি দিয়ে বুক বাসাবেন, আল্লাহ আমার সন্তানের কবুল করো। আমার ওয়াইফ আমার সন্তানদের জন্য কান্দি কান্দি দোয়া করে। এমন কোনো দিন নেই যেদিন আমি আমার সন্তানের জন্য দোয়া করি না। তোদের সন্তানের জন্য দোয়া করি, প্রত্যেক মাহফিল তো বললে দোয়া করি। এমন কোনো দিন না আমি দোয়া করি। কবুল করা না করা এটা কার ইচ্ছা, সবসময় দোয়া করি। আমি একটা দোয়ার ফসল। আমার মা মূর্খ মানুষ, কিচ্ছু জানে না, কত দোয়া যে করছি। আমি প্রাইমারি স্কুলে হইতাম, আর এনদি সুমাদি কইতো আল্লাহ কণ্ঠটা মধুর মতো বানাও। তো মা তো আরে আলেম বানাইব দিই না, মাও জানে না, আমিও জানি না, কিনলে যে মা কইতো, অথচ উনি কোনো শিক্ষিত হনো। আল্লাহ আর তোর কণ্ঠ মধুর করে দাও। কতদিন কত লক্ষবার শুনছি, এই এখন মাত দোয়া বেশি খাইয়ের, আসলে আর কোনো শুনছি নেই। তোরা এমন স্কলার আছো তার চোখের সামনে, আমার কয়েক হাজার বার পড়াইতে পারবি। এই যে আয়ত্ত করে তুইটাই কই মহব্বত করি, তোরা কোনো মাইন্ড করস না। এই যে একটা রহমত খেলা করে, এটা দোয়া না। আর মতো আফসারিরে বদিল্লা কি এর কথা কয় না। তাইলে দোয়া একটা মেসেজ শিখে নাও আজকে, সব সময় দোয়া করবা, দোয়া বিফলে যায় না। ডক্টর ইউনুস যে হয়েছে, আল্লাহ তারে প্রধান উপদেষ্টা বানাইছে, নিশ্চয় কারো দোয়া আছে। দোয়া ছাড়া এ সুদেশি সব খানায় কাবার ইমাম হয় নাই। আম্মা সব সময় দোয়া করবেন সন্তানের জন্য, স্বামীর জন্য। আমাদের মুসলমানদের ঘরগুলো হলো কজ্জার ঘর, একটা ফাইট এনে চলে যায়। বেডিরা সব সময় বেড়া করে সন্দেহ করে, এতে কন্দে বিয়ে করি গেলে। আঙ্গর তো হোয়াটসঅ্যাপে খালি মেসেজ দেয়, হুজুর এমন কোনো আমল আসেনি আজ জামাই যাতে আরে বেশি ভালোবাসে। আমি তো আন্নারে কিনলে বেশি ভালোবাসেন, আরও তো বেটার বউ তিনগে রয়ে গেছে। ওম্মা হুজুর কি বিচার দিলাম আপনারে। এই শুধু আঙ্গ ঘরে শুধু কোবা কবি। গভীর রজনীতে তাহাজ্জুদ পড়া নাই, দোয়া করা নাই, ফ্যামিলি মিটিং নাই। নবীগণ ফ্যামিলি মিটিং করতেন। নূহ আলাইহিস সালাম মরবার সময় হুতের ঘরে মাইয়া ঘরে বইছে, মা গো ও হুতেরা আব্বারে, ও নাতি আয় তো 9.5 বছর পাইছি, তুই অমকের হুত কার আসো রজির ঘরের নাতিনের ঘরে হন্তিনের তুই কার কজি ভাইয়া জি আয় বল। হুতেরা রে নাতিরা রে, আয় মরে গেলে তোরা কার ইবাদত করবি? সকল ছেলে মেয়ে জবাব দিছে, আব্বু দাদুমণি বড় বাবা, আপনি যে আল্লাহর ইবাদত করছেন সে আল্লাহর ইবাদত আমরা করব। আপনার আব্বা শীস আলাইহিস সালাম যার ইবাদত করছে তার ইবাদত করব। আপনার দাদু ভাইয়া আদম সফিউল্লাহ আলাইহিস সালাম যার ইবাদত করছে আমরা তার ইবাদত করব। এইভাবে 1 মাসে অন্তত একটা পারিবারিক মিটিং করবেন। এটা সুন্নাত, নবীজি করতেন। একামতে দিনের আন্দোলন যারা করে তারা এই জিনিসটা করে। আপনার মাইয়ারা ফেনী ক্যাডেট কলেজ পড়ে, মাইয়ারে বুঝাইবেন, মাগো তোরে যদি আল্লাহ উপজেলা নির্বাহী অফিসার করে, তুই মহিলা বিভাগে কাজ করবি, মা পর্দা ঠিক রাখিস, যত সময় বিয়ে বসবি, মা দুনিয়ার সফলতা নয় আখেরাতের সফলতা। ক্যাডেট কলেজে আপনার ফোলা সমুন্না পড়ে, সুমন রে তোরে যদি আল্লাহ ওয়াকারুজ্জামানের মতো প্রধান সেনাপতি বানায়, আব্বা তুই এইভাবে হইবি, জাতিকে ক্রান্তি কাল থেকে সেভ করবি। আব্বারে তোর যদি একলাসপুরের ডাক্তার রহিমুল্লাহ চৌধুরীর মতো আল্লাহ ডাক্তার বানায়, তুই জনগণের সেবা করবি। এইভাবে সোনামণিদেরকে ঘরে বসে গড়ে নিবেন। কারণ হাতে পুলিশ অফিসার ওই ওসি ওই পরে কারো কথা শুনতো না, সময় যাচ্ছে। কিন্তু ঘরে বেগমগঞ্জে পুলিশ হইলো 35 জন লোক আছেন, আমরা 10 লাখ। তো এত গুলিও তুই এনো না, গুলি করে মারবো কি? আপনি ঘরে বসে তাদের জন্য দোয়া করে চোখের পানিতে বুক বাসায়
ছেলে মেয়েকে এখানে মানুষ করবেন। এই জন্য ইসলাম পারিবারিক সকল নবী রাসূল আগে পরিবারে দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। তাহলে কি বুঝলাম? এখন থেকে ছেলে মেয়ের জন্য কি করবেন? কি করবেন? দোয়া করবেন। দোয়া করলে দোয়া ফেরে না, দোয়া করলে দোয়া ফেরে না। আল্লাহু আকবার। ওই দেখেন এই দোয়ার বরকতে আদম সফিউল্লাহ এবং আম্মা হাওয়া আলাইহিস সালাম বেঁচে যান। জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া করবেন। আপনার জ্ঞান হয় না, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। নবীগণ যেভাবে মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন, সকলের জন্য দোয়া করবেন। রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ আমাকে, আমার পিতা মাতাকে, সকল মুমিনদেরকে ক্ষমা করে দেন। আর দোয়া কেউ করতে লাগলে আপনি আমিন বলবেন। তখন দুইজন ফেরেশতা আছে, তারা বলবে মিসলুল্লাকা, তুমি শাহিন ভাইয়ের জন্য যা বলছো তোমার জন্য আল্লাহ তদরূপ বাজেট করছে। আমরা তো নিজেল্লা দোয়া করলে আমিন কয়, নিজে নিজে, অন্যল্লা করলে আমিন কয় না। জাল্লাই যে দোয়া বলবেন, যদি আমি বলি দে আল্লাহ আমার ছেলেকে খানায় খাবার ইমাম বানাও, আপনারা আমিন বলবেন। আমিন বললে আল্লাহ আপনার ছেলেকেও খানায় খাবার ইমাম বানাবে। ফেরেশতারা বলবে মিসলুল্লাকা। পড়ি আমরা আমিন। দোয়া কবুলের জন্য দোয়া করবেন। রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আপনি আমার দোয়াটা কবুল করেন। দেখছেন কত সুন্দর কথা।